বাজারের কেনা মেয়োনিজের থেকেও অনেক বেশি মজাদার এবং সহজভাবে আপনারা কম খরচে কিন্তু বাসায় মেয়োনিজ বানিয়ে নিতে পারেন। যেকোনো ধরনের ভাজা পোড়া কিংবা বার্গার স্যান্ডউইচের ক্ষেত্রে কিন্তু মেয়োনিজটা অনেক বেশি কাজে লাগে। তো সবার ১ম এ আজকে মেয়োনিজ বানানোর জন্য এখানে একটা ব্লেন্ডারের জারে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম পোস্ট আর দিয়ে দিলাম এখানে ৫-৬ টুকরা রসুন, ১/২ টেবিল স্পুন লবণ, ২ টেবিল স্পুন দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে অর্ধেক পরিমাণ অর্থাৎ এই যে ১ ফালি লেবুর রস। যারা লেবুর রসটা নিতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস। আর এর সাথে আমি এখন দিয়ে দিব হচ্ছে সবার শেষে সয়াবিন তেল। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ পানি। তবে যারা পানিটা ইউজ করতে চান না তারা কিন্তু এখানে স্কিপ করতে পারেন। তবে পানিটা দিলে একটু এটা পাতলা হয়, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে-চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে আমি এটাকে ২-৩ মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। আর এর ভিতরেই কিন্তু পারফেক্ট ভাবে মেয়োনিজটা ব্লেন্ড করা হয়ে যাবে। তো দেখুন খুব সহজভাবে কিন্তু আমি বাসায় মেয়োনিজটা বানিয়ে নিয়েছি। আর বাজারের কেনা মেয়োনিজে কিন্তু একটা বাজে স্মেল থাকে। কিন্তু বাসায় বানালে কিন্তু সেই স্মেলটা থাকে না। আর এই বাসায় বানানো মেয়োনিজ কিন্তু খেতে অনেক বেশি মজাদার। তো আপনারা এভাবে বাসায় বানিয়ে নিবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।